প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা চলে এসেছি বৃত্ত চ্যাপ্টার একদম শেষ পর্যায়ে, অর্থাৎ দীর্ঘতে। এখানে কিছু অঙ্ক আমরা এখন সলিউশন করব, যেগুলো আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে। তার মধ্যে আমরা প্রথম যে অঙ্কটা নিয়েছি, সেই অঙ্কটা থেকে ছায়ার বইয়ের দীর্ঘ 6। এই অঙ্কটায় কি আছে দেখো, যে বলা আছে যে বৃত্ত মূল বিন্দু থেকে 5 একক দূরে এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 24 একক দীর্ঘ যা ছিন্ন করে তার সমীকরণ। দেখেছো? কি দেখলে তাহলে? তার আগে ছবিটা এঁকে নিই। এটা খুব কনসেপচুয়াল অঙ্ক একটা। এরকম একটা দীর্ঘ অক্ষ ছেদ করছে, এই দুটো হচ্ছে জ্যা, আর এইটা যে কত দূরে মূল বিন্দু থেকে টাচ করছে, 5 একক পজিটিভ। তাহলে এইটা 5, তাহলে 5 কমা আমি বিটা ধরে নিলাম কেন্দ্র। কেন্দ্র আমরা কত ধরছি? 5 কমা বিটা। এই পুরোটা 24। আমরা এটা যদি লম্ব টানি, এটা বৃত্তের পরিধিতে জ্যাকে কি অনুপাতে এই দিকটা 24 আছে টোটাল, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 12 হবে। এগুলো যোগ করে দিলাম। তাহলে বলো এইটা কত? এটা তো ব্যাসার্ধ পেয়ে যাবে। ব্যাসার্ধ কত হবে? এইটা কত বলো? এইটা যদি 5 হয়, এইটাও আমাদের 5 হবে, অবশ্যই হতে হবে। তাহলে দেখো ওবিটা ভালো, ওবিটাই হচ্ছে ব্যাসার্ধ। কত হবে? এটা কত হচ্ছে? অতিভুজ তো, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ব্যাসার্ধ আমাদের 13 হচ্ছে। হয়েছে? আবার তার মানে এইটা মানে কি? আবার বিটা, এটা বিটা তো, অর্থাৎ বিটা সমান কত? 13। ব্যাস, আমাদের গল্প শেষ হয়ে যাচ্ছে। ব্যাসার্ধ হচ্ছে এইটা, এইটা মানে বিটা। তাহলে কেন্দ্র আমাদের কি চলে আসছে? 5,13 ও ব্যাসার্ধ কত? 13। তাহলে বৃত্তের সমীকরণ আমাদের কি হবে? তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? y x minus x1 y minus y1 equal to a square। তাই তো, এইভাবে আমরা প্রথম অঙ্কটাকে করলাম। নেক্সট অঙ্কে আমরা চলে আসি। দেখো আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। এই অঙ্কটা আমরা নিয়েছি দীর্ঘ 9 অঙ্ক। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, আর আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2by প্লাস সি স্কোয়ার। এই দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাহলে দেখাতে হবে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়াল টু 1/c স্কোয়ার। কি করে দেখাবো? স্পর্শ করা মানে বহির্বিভক্ত হতে পারে, মানে বহির্স্পর্শ। এইগুলোকে অন্তর বা বাইরে দিয়ে স্পর্শ করতে পারে। তাহলে এইটা যদি কেন্দ্র হয় C1 আর C2, বহির্স্পর্শ করলে এইগুলো ব্যাসার্ধ যদি দুটো হয়, বহির্স্পর্শ শুধু টাচ করবে। এই দিকটা R1, এই দিকটা ধরো R2, এই দুটো কেন্দ্র। আর প্লাস মাইনাস C1 C2 মধ্যে দূরত্বটা, তার মানে আমাদের যদি দুটো কেন্দ্র বহির্স্পর্শ বা অন্তর্স্পর্শ করলে কি হবে? বহির্স্পর্শ করলে R1 প্লাস R2 হবে,
আর অন্ত হলে বিয়োগ হবে, মানে R1 মাইনাস R2 বা R2 মাইনাস R1। মানে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব সমান কি হবে, হয় দুটোর মধ্যে যোগ হবে, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব সমান হয় R1 প্লাস R2 হবে, নাহলে R1 মাইনাস R2 ভেতরে। যাই হোক, আমি এবার নেক্সটে চলে যাচ্ছি। দেখো এখানে ধরো কেন্দ্রগুলো আগে বার করে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ay এক্স প্লাস সি স্কোয়ারের কেন্দ্র বার করি। কেন্দ্র হচ্ছে -a, 0। কেন্দ্র কি হবে, -a, 0। আর পরেরটাই দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস সি। কেন্দ্র তাহলে কত হবে, 0, -b। ব্যাসার্ধটা বার করি। কেন্দ্র C1 দিই, এটা C2 দিই, ব্যাসার্ধকে R1 নাম দিই। কি ফর্মুলা মনে আছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি এখানে 0, তেমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সি মানে এখানে সি স্কোয়ার। এখানে ব্যাসার্ধকে R2 ধরি, কত হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। শর্তানুসারে আমরা কি লিখবো, C1 C2 ইকুয়াল টু R1 প্লাস মাইনাস R2। এই দুটোর মধ্যে দূরত্ব দেখো, ওটা a মাইনাস 0 হোল স্কোয়ার মাইনাস আর 0 প্লাস বি তার হোল স্কোয়ার। যাই হোক, আর এইদিকে কি হচ্ছে, √a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্লাস মাইনাস কেন দিয়েছি, কারণ হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। যাই হোক, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে নেবো আমরা। এ স্কোয়ার প্লাস স্কোয়ার করে নাও, এদিকটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এদিকে 2 এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার ক্যালকুলেশন করে নিলেই আমাদের যেটা প্রুফ চেয়েছে সেটা হয়ে যাবে। দেখো আমরা করছি, করে নাও। এবার কিছু কাটছে দুদিকে, এ স্কোয়ার কাটছে, বি স্কোয়ার কাটছে, তাহলে -2c² হচ্ছে। দেখো এইদিকে নিয়ে চলে এসো, 2c² হয়ে যাবে। 2 2 কাটলো। এবার স্কোয়ার করো, স্কোয়ার করে নাও, তাহলে কি হবে দেখো, c⁴ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কত হবে, a স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস c⁴ এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। একটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হওয়ার কথা না, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে প্রত্যেকটা ভাগ করে দাও। এ স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করলেই প্রুফ হয়ে যাবে। তাহলে 1/b স্কোয়ার 1/a স্কোয়ার ইকুয়াল টু 1/c স্কোয়ার। ব্যাস, আমরা যেটা চাইছি সেটা অবভিয়াসলি হয়েই গেল। নেক্সট অঙ্কে চলে আসি। দেখো নেক্সট যে আমরা অঙ্কটা নিয়েছি, সেই অঙ্কটা হচ্ছে 15 নম্বর অঙ্কটাকে নিয়েছি। দেখো x² প্লাস y² ইকুয়াল টু 16, বৃত্তের উপর 0,4 একটি বিন্দু, ওই বিন্দুর মধ্য দিয়ে
অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব এটাকে। আমার এখানে বিন্দু একটা আছে, কি বলেছে, এই যে ওপরে এই বিন্দুর মধ্য দিয়ে একটা জ্যা অঙ্কন করতে হবে, মানে কি বুঝতে পেরেছো? বৃত্তটা আমাদের কি আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16। আর এই বিন্দুর মধ্য দিয়ে একটা জ্যা, তাহলে দেখো কিরকম হবে। ধরো এই বিন্দু থেকে, কি বলেছে, এই বিন্দু থেকে অঙ্কিত, এই বিন্দু থেকে একটা অঙ্কিত জ্যা, ধরো এরকম বৃত্তটা আছে, এই একটা বিন্দু 0,4, এইটা জ্যা, এদের মধ্যবিন্দুর সঞ্চার পথ বার করতে হবে। এরকম কি বলছে, দেখো এইটাকে আমরা ধরে নিচ্ছি, তাহলে আলফা কমা বিটা ধরে নিলাম। তাহলে দেখো আমি বিন্দুটা একটা এ বিন্দু একটা বি ধরি, এ বির মধ্যবিন্দু ধরে এম ধরলাম, এইটা সঞ্চার পথ বার করব। ধরি বি বিন্দুটাকে ধরছি আলফা কমা বিটা, তাহলে এই বি বিন্দুটাকে স্যাটিসফাই করবে, অতএব আমরা কি লিখতে পারি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 16। এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর। এবার ধরি এ বির মধ্যবিন্দু এম, এ বি এর মধ্যবিন্দু কত কত ধরবে, এইচ কমা কে। এ বির মধ্যবিন্দু আমরা ধরছি এইচ কমা কে। তাহলে 0 প্লাস আলফা বাই 2 সমান হচ্ছে এইচ, আর 4 প্লাস বিটা বাই 2 সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে আলফা কত পাবো, 2h, এখান থেকে বিটা পাবো 2k মাইনাস 4। তা 2 থেকে পাই 2h এর হোল স্কয়ার আর 2k মাইনাস 4 এর হোল স্কয়ার সমান 16। তাহলে দেখো বাকি চলে গেছে। এবার সঞ্চার পথ কি করে লিখবো, তাহলে হয়ে যাবে এইচ এর জায়গায় কত লিখবো, তাহলে 4, এইচ এর জায়গায় এক্স স্কয়ার আর 2y মাইনাস 4 এর হোল স্কয়ার। এটা ভেঙে নেবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। হয়েছে। এইভাবে আমরা কি করতে পারি, আর একটা অঙ্ক আমরা নিলাম। তাহলে আমরা প্রথমে একটা টাচ করা করলাম, তারপর স্পর্শ করার অঙ্ক করলাম, একটা সঞ্চয়ের পথ করলাম। এবার আমরা আর একটা অঙ্ক করব, লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে একদম 19 নম্বর, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে মোটামুটি এরপর এর সাথে তোমরা শুধু ওই এক্সাম্পলগুলো একটু করে নেবে, যেগুলো পড়বে সেগুলো করলেই আমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যায়। দেখো আমরা এই অঙ্কটা নিয়েছি, এই অঙ্কে কি বলা আছে, বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের উপর কেন্দ্র দেয়া আছে, কেন্দ্রটাকে বার করে নি। হ্যাঁ, কেন্দ্রটা কত, এই যে সেই এর ক্ষেত্রফল বার করতে হবে। 2g is equal to -4 আর 2f equal to 6, g সমান -3, f সমান 3। তাহলে কেন্দ্র কত হবে, 3, -3। আর ব্যাসার্ধ কত,
-3 স্কয়ার মাইনাস সি, সি কত আছে -3, 9 9 আর 6 রুট কত হচ্ছে দেখো 18 আর 6 24। দেখো এইটা এইটা কত হয়, এটা উচ্চতা, কে বলবে? এই অংশটা হয় 3/2, উচ্চতাটা কি হবে? এটা যদি উচ্চতা ধরি সমবাহু ত্রিভুজের, এটা মনে রাখবে, উচ্চতা হয় 3/2 ইন্টু রুট, ব্যাসার্ধ 24 হচ্ছে তো, ঠিকঠাক করেছো? যাই হোক হতেই পারে। এইটা হলো উচ্চতা, এইটা হলো উচ্চতা। তাহলে আমরা ফর্মুলাটা আমরা কি বলতে পারি? অতএব √3/2 ইন্টু বাহু সমান 3/2 ইন্টু √24। √24 হচ্ছে তো ব্যাসার্ধ, দেখে না এটা 3 তো, ও মাথাটা গেছে, 18 আর 3 তে 21 হচ্ছে, 3 তিরিখে 9, 9 কি করে হচ্ছে, ভুলভাল করছি, এটা 2 হবে তো, 3 2 স্কয়ার মানে হচ্ছে 4, এটা 2, সরি। তাহলে দেখো কেন্দ্র হচ্ছে 2, -3, ব্যাসার্ধ কত হচ্ছে ক্যালকুলেশন করে নাও, 4 7 7 আর 9 16 হচ্ছে, 4 হচ্ছে, এটা 4 হচ্ছে। তাহলে দেখো এইটাটা কাটলো, তাহলে বাহু কত হচ্ছে, একটা √3 কাটলো, তাহলে বাহু হচ্ছে 4√3 আসছে। তাহলে উচ্চতার ফর্মুলা কি বললাম, 3/2 ইন্টু ওই যেটা ব্যাসার্ধ সেটা। তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম, 4√3। আর তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে কত হবে, √3/4, বাহু স্কয়ার কত, 4√3 হোল স্কয়ার। তাহলে √3/4 ইন্টু 16 ইন্টু 3 বর্গ একক। 4 দিয়ে কাটলো, এটা 12√3 বর্গ একক। দেখে নাও, এটাই মোটামুটি আমরা যে ক্যালকুলেশনটা আমি যদি ভুল না করে থাকি এটাই অ্যান্সার হবে, 12√3 বর্গ একক। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।